আজকে বানাবো চাল ডালের ঝামেলা ছাড়াই সুজি দিয়ে সরু চাকলি পিঠে। নমস্কার, মিঠুর ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। এই সরু চাকলি বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সুজি। আমি এই 10 টাকা দামের প্যাকেটের সুজিটা পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি। পুরো প্যাকেটের সুজি, তার মধ্যে আমি দিয়েছি 1 চামচ চিনি আর দিয়েছি 2 চামচ আটা অথবা ময়দা, যে কোনো একটা দিতে পারেন। আমি আটা দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন নুন। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে আমি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে দিয়েছি আমি এর মধ্যে 1 বাটি পরিমাণ, ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল দিয়েও খুব ভালো করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা মিক্সিং বোলে এটাকে ঢেলে দিয়েছি। এই যে এই রকম হয়েছে আমার, এখন লিকুইডটা এরকম টাইপের হয়েছে। তারপরে এর মধ্যে দিয়েছি আমি 2 চামচ কোকোনাট পাউডার। এখানে আপনারা ফ্রেশ কোকোনাট কোড়ানো দিতে পারেন, তবে কোকোনাট দেওয়াটা অপশনাল একদম, এটা না হলেও চলে। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল মিশিয়েছি আর লিকুইডটা দেখেছি যে কীরকম হয়। এই লিকুইডটা হবে হচ্ছে খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, আর সাদা তেলটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তেলটাকে আমি ফ্রাইং প্যানে রাখিনি। তারপরে 2 হাতা মতন আমি দিয়েছি সুজির ব্যাটারটা, দিয়ে সারা ফ্রাইং প্যানে আমি ছড়িয়ে দিয়েছি যতটা সম্ভব। 4 থেকে 5 সেকেন্ড রেখে দিয়েছি, ওপরটা শুকিয়ে গেলে তারপরে আমি এটা খুব সহজেই তোলা যায় এবং তুলে দিয়েছি আমি 2 ফোল্ড করে এপিট ওপিট এটাকে ভালো করে সেকে ব্যাস হয়ে গেছে আমাদের সুজির সরু চাকলি পিঠা। আমি আরও একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে আমি ন্যাপকিন পেপারে মুছে নিয়ে তারপরে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে ভালো করে যতটা সম্ভব ফ্রাইং প্যানের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করব, উপরটা শুকিয়ে গেলে তারপরে এমনি ধার থেকে ছাড়তে শুরু করবে। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। লিকুইড নোলেন গুড়ের সঙ্গে আমরা খেয়েছি, সত্যিই খুব ভালো লেগেছে খেতে। মনেই হয়নি যে এটা চাল ডাল ছাড়া সুজি দিয়ে বানানো হয়েছে। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।